আজ থেকেই প্রবল ঝড় বৃষ্টি। কোন কোন জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা? কতদিন চলবে দুর্যোগ? আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আজকের আবহাওয়ার খবর আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আপনারা দেখে নিন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আজকের আবহাওয়ার খবর। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেনই। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। সেখানে যুক্ত হলে ছোট বড় সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আজকের আবহাওয়ার খবর কি বলা হয়েছে? রাজ্যে গরমের দাপট কমিয়ে স্বস্তির বৃষ্টি এলেও এবার নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, 1 মে থেকে 7 মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী এবং ঝোড়ো হাওয়ার প্রভাব অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছেন, 1 মে থেকে অর্থাৎ আজকে থেকে শুরু করে 7 মে পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উত্তরবঙ্গে কীরকম আবহাওয়া থাকবে, কি বলা হয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়ার কি পূর্বাভাস দেওয়া হয়েছে দেখে নিন। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের যে দার্জিলিং, কালিম্পং জেলা রয়েছে, সেখানে টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে কালিম্পং এবং দার্জিলিংয়ে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 1 মে থেকেই কিন্তু এই সম্ভাবনা রয়েছে, এটা চলবে 7 মে পর্যন্ত। তারপরে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের কি আবহাওয়ার খবর বলা হয়েছে দেখে নিন। কি বলা হয়েছে? গোটা সপ্তাহ ধরে 7 তারিখ পর্যন্ত জুড়েই কালবৈশাখীর দাপট কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও থাকবে। বিশেষ করে কলকাতা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 2 মে বৃষ্টির দাপট সাময়িকভাবে কমলেও 3 মে থেকে আবারও তা বাড়বে। 6 এবং 7 মে বৃষ্টির তীব্রতা সর্বোচ্চ হতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন। এছাড়াও হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হাওয়ার গতিবেগ 60 কিমি পর্যন্ত প্রতি ঘন্টা ছুঁতে পারে। ফলে আপাতত গরমের তেজ অনেকটাই কমবে এবং ঝড় বৃষ্টির আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গেও। উত্তরবঙ্গেও যেমন ঝড় বৃষ্টির আবহাওয়া প্রায় সপ্তাহখানিক থাকছে, দক্ষিণবঙ্গেও কিন্তু সেটাই থাকবে। এবং উপকূল অঞ্চলের কি আবহাওয়ার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর? উপকূল ও পশ্চিমাঞ্চলের আবহাওয়ার কি আপডেট দেওয়া হয়েছে? 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 1 থেকে 3 মে পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে থেকেই। তারপরে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আজ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট থাকবে। আজকেই কিন্তু থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়ায়। সাময়িক বিরতির পর 4 মে থেকে আবার দুর্যোগ কিন্তু বাড়বে এই সমস্ত উপকূল অঞ্চলে। এবং এক্ষেত্রে কিন্তু ভোটের রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন, ভোটের ফল ঘোষণার দিনেও দুর্যোগের আশঙ্কা। 4 মে, আপনারা জানেন 4 মে ভোট গণনা আছে, ভোটের ফলাফল আছে। ভোটের ফল ঘোষণার দিনেও দুর্যোগের আশঙ্কা 4 মে, অর্থাৎ ভোটের ফল ঘোষণার দিনেও বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এতে রাজনৈতিক দলগুলির কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো এরকমই আরও ছোট বড় আবহাওয়ার তথ্য বা খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, তাহলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট এবং আবহাওয়ার খবর রয়েছে, প্রত্যেকটা তথ্য A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।